আমি কিন্তু আজকে টোটাল মার্কেটিং দেখানোর চেষ্টা করব অ্যামাজনের, অটো থেকে শুরু করে চ্যাট জিপিটি থেকে শুরু করে সব। মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমি এখানে অ্যামাজনে গেলাম। অ্যামাজনে আমার আইডি লগ ইন করা অবস্থায় আছে। এই অবস্থায় আমি বাংলাদেশটা চেঞ্জ করে নিব। সবসময় প্রোডাক্ট আনার আগে এখানে 10001 দিয়ে অ্যাপ্লাই দিবেন এবং কন্টিনিউ দিবেন। তাহলে কি হবে, প্রোডাক্টগুলো ইউএস এর ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো শো করে সেগুলো এখানে শো করবে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিশে যাবেন, কোন নিশে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। তাহলে এই যে দেখেন, এটা অনেক ভালো চলে, এগুলি ট্রেন্ডিং প্রোডাক্টগুলো এখানে শো করবে। আবার আপনি পার্টিকুলার কোনো নিশে গেলে সেখানকার ট্রেন্ডিং প্রোডাক্টগুলো শো করবে। যেমন এখন এই যে দেখেন, কোভিড সারা বিশ্বে বেড়ে গেছে। তাহলে কোভিডের টেস্ট হোম র্যাপিড এটা এখন ভালো চলতেছে, বুঝাইতে পারছি? এই যে দেখেন, আপনি যখন মার্কেটিং করতেছেন আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ধারণা রাখতে হবে, তাহলে আপনি মার্কেটিংয়ে ভালো করবেন। যেমন এই যে দেখেন, হ্যালোইন, আজকে দেখলাম আমি হ্যালোইন ট্রেন্ডিংয়ে চলে আসছে। তাইলে আমি নিশ্চয়ই এখন হ্যালোইন নিয়েই কাজ করব। আমার এখন কাজই হবে হ্যালোইন নিয়ে। যেমন আজকে সকালেই আমি টি শার্ট মার্কেটিংয়ের এই যে হ্যালোইনের সব ডিজাইনগুলো আপলোড করে দিছি, কিন্তু এখনো আমি এডিট করতে হবে, মানে বাল্ক আপলোড দিছি তো একসাথে 100-র মতো, তো জায়গা মতো বসে নাই। এখন একটা একটা করে ওপেন করে আবার জায়গা মতো বসায় দিতে হবে। যেমন ধরেন এই যে আমি যদি এটা ওপেন করি, হ্যালোইন কি বোঝেন আপনারা? হ্যালোইন হচ্ছে, হ্যালোইন কবে আমরা একটু দেখি। হ্যালোইন টি শার্ট এই যে 2023, প্রতি বছরে একটা ডেট আসে, তো অক্টোবরের 31 তারিখ। তার মানে কি, আর লোকজন অ্যামাজনে এখনই কেনা শুরু করে দিছে। এই যে দেখেন, ট্রেন্ডিং এ চলে গেছে হ্যালোইন ডেকোরেশন, মানে তারা এখন থেকে 1 মাস আগে থেকে তাদের বাসাবাড়ি ডেকোরেট করা শুরু করছে হ্যালোইনের জন্য। এখন হোয়াট ইজ হ্যালোইন? হ্যালোইন হচ্ছে আপনার ভৌতিক, ওরা মানে একটা ভৌতিক দিবস পালন করে, যেটা ওই দিন টি শার্ট পরে আপনার টি শার্ট গায়ে দেয়, সব এই ভৌতিক ডিজাইনগুলো তারা গায়ে দেয়, এবং তাদের বাড়ি ডেকোরেশন করে হ্যালোইনের উপরে, মানে ভূত টুত দিয়ে। তাহলে নিশ্চয়ই আপনি যখন বুঝতে পারছেন যে আজকে ট্রেন্ডিং হচ্ছে হ্যালোইন ডেকোরেশন, তাহলে নিশ্চয়ই তারা কেনা শুরু করে দিছে। তাহলে এখন আপনি এটা যদি মার্কেটিং করতে পারেন, এই যে দেখেন সব ভৌতিক, এটা সে মাঠে, এই যে মাঠের মধ্যে এটা এইভাবে বসায় রাখবে। অক্টোবরের 31 তারিখ রাতে তারা ফুল নাইট আনন্দ উদযাপন করবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এগুলো বুঝতে হবে কখন কোন প্রোডাক্টটা ভালো চলবে। তাহলে এই অক্টোবরের 31 না, 31 তারিখে তো হ্যালোইন, তাহলে 15 তারিখ পর্যন্ত, মানে এর পরবর্তী 15 তারিখ এরা চিন্তা করে যে ডেলিভারি হইতে সময় লাগবে, এর জন্য আগেই কিনে ফেলে। তাহলে আপনার হ্যালোইন প্রোডাক্ট মার্কেটিং এর সময় শুরু হয়েছে এখন থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে 4 আপে ক্লিক করব। তাহলে আমি হ্যালোইন নিয়ে আজকে একটা পুরো ফুল মার্কেটিং পলিসি আপনাদেরকে অ্যামাজনের প্রেক্ষাপটে দেখানোর চেষ্টা করি। এটা আবার ভিন্ন, এটা হচ্ছে টি শার্ট মার্কেটিং প্রজেক্ট, আমি এদিকে যাচ্ছি না। তাহলে আমরা এখানে অ্যামাজনে হ্যালোইন লিখে সার্চ দিলাম, এখানে 4 আপ নিলাম। এবার আমরা কিছু প্রোডাক্ট টেনে নিয়ে আসি, যেমন ধরেন 1টা 2টা 3টা 4টা। আমি কিন্তু আজকে টোটাল মার্কেটিং দেখানোর চেষ্টা করব অ্যামাজনের, অটো থেকে শুরু করে চ্যাট জিপিটি থেকে শুরু করে সব। মনোযোগ দিয়ে দেখেন, যেহেতু ভালো একটা নিশ পাওয়া গেছে, আমিও একটা আর্টিকেল লিখি, কিছু অটো প্রোডাক্ট আন দেই। নতুনদের কাছে কঠিন মনে হবে, ঠিক আছে, কিন্তু শেষ ক্লাসে গিয়ে দেখবেন সব ইজি হয়ে গেছে, পানির মতো। কিন্তু কাজ করতে হবে, কাজ না করলে সেল আসবে না। আপনারাও এভাবে টানবেন আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্ট। এই যে দেখেন, এখান থেকে ডিজাইনটা নিয়ে আমি টি শার্টে বসায় দিতে পারি, চমৎকার টি শার্ট হবে। আমি এটা সেভ করে রাখি। তাহলে আমরা প্রোডাক্টগুলো প্রায় টেনে ফেলছি, আমাদের প্রোডাক্টগুলো প্রায় টানা শেষ। এই যে দেখেন, মাকড়সার জালের মতো বাসার সামনে ঝুলায় দিবে, মানে ওই দিন তারা আসলে ভূত নিয়ে মজা করে। হ্যাঁ হ্যাঁ, আর ওই অক্টোবরের চমৎকার ডিজাইনগুলো তৈরি করে, টি শার্টের ডিজাইনগুলো তৈরি করে অক্টোবরের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যারা পেইড মার্কেটিং করবে
তারা এক কথায় লাল হয়ে যাবে যদি তাদের লাক ফেভার করে। তাহলে আমাদের প্রোডাক্টগুলো টানা শেষ। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই besttop10ever.com, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে, যেই প্রোডাক্টগুলো আমরা এই মাত্র টানছি। কি প্রোডাক্ট? হ্যালোইন। তাহলে গুড। এখন এখান থেকে এগুলো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে যাবে, সেখান থেকে সেল আসবে, অথবা আমরা এগুলোকে পিন্টারেস্টে পাঠিয়ে দিতে পারি। এই জন্যই বলছিলাম আচ্ছা আজকে পিন্টারেস্টের ক্লাসটা নিব না, আজকে আমি চ্যাট জিপিটির উপরে আর্টিকেল তৈরি করব, আর্টিকেলের ক্লাস নিব। তাহলে এই যে দেখেন আমি এই প্রোডাক্টগুলো এখন পিন্টারেস্টে পাঠিয়ে দিব। তাহলে এগুলো আমরা পাঠিয়ে দিই, এগুলো পাঠিয়ে দিই। এই যে দেখেন আমার এই প্রত্যেকটা কান্ট্রি থেকে সেল আসলে আমি কমিশন পাবো, বুঝাইতে পারছি? বাট আপনারা শুধুমাত্র ইউনাইটেড স্টেটস থেকে কমিশন পাবেন। কেন? কারণ আপনারা ফার্স্ট টাইম ইউনাইটেড স্টেটসের অ্যাকাউন্ট তৈরি করবেন, এরপরে মানে সেটাকে 3টা সেল আনবেন, এরপরের গুলি পরে বলবো, শেষের দিকের ক্লাসে বলবো। তাহলে পিন দিস প্রোডাক্ট, এই যে এখানে একটা ক্লিক করব, আমরা হ্যালোইন বোর্ডে পাঠিয়ে দিব সব। এখানে আমরা হ্যালোইন লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে একটা পাঠিয়ে দিলাম, এবার আরেকটা পাঠিয়ে দিই দিস প্রোডাক্ট। এখন আপনার এই যে দেখেন যেই মেথডে আমি কাজ করতেছি, আপনার পিন্টারেস্ট যদি একটা ভালো মানের পিন্টারেস্ট অ্যাকাউন্ট হয়, আপনার সেল ঠেকানোর মতো কেউ নাই উপরওয়ালা ছাড়া। আমি কি বোঝাইতে পারছি? বাদ বাকিগুলি বাদই দিলাম, আজকের ক্লাসটার কথাই বললাম আমি। ক্লিয়ার? তাহলে পিন্টারেস্ট আইডিটার যত্ন নেন। মূল কথা হচ্ছে পিন্টারেস্ট আইডিটার যত্ন নেন। এই যে এখন মাঝখানে ওয়েবসাইট তৈরি হইতে গিয়ে যে সময়টা যাচ্ছে, এই ফাঁকে আপনি যে সময়টা পাচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রিচ করে ফেলেন। তাহলে কি হবে? আপনি ওয়েবসাইটটা হাতে পাওয়ার সাথে সাথে আপনি কাজ শুরু করবেন, আপনার সেল শুরু হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক চলে যাচ্ছে, জাস্ট ওয়ান ক্লিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের ওয়েবসাইটও এভাবে সেট করে দেওয়া হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? অটো যে প্রোডাক্টগুলো টানতেছি ওজন প্লাগইনের মাধ্যমে, সেগুলো আসতেছে প্রোডাক্টে। তাহলে এবার আসেন কি করা যায়। এই যে দেখেন এটার স্কোর কত? 90, এটার স্কোর কত? 81। তো দেখেন আমি আজকেরটা দেখি আমি কত স্কোরে উঠাইতে পারি আপনাদের সামনে। এটা তো হ্যালোইন ডেকোরেশনস, আমরা হ্যালোইন ডেকোরেশনসটাকেই প্রাধান্য দিই। এটা এখন হাই র্যাঙ্কিং সার্চে আছে। এটা হচ্ছে আমাদের আর্টিকেল লেখার ফর্মুলা। নতুন ক্লাসে আপনার নতুনদের কাছে কঠিন মনে হবে, কোনো কিছু কঠিন না, সব ইজি হয়ে যাবে। তারপরে ফর্মুলাটা কপি করে রেখে দেন আপনারা। এটা চ্যাট জিপিটির ফর্মুলা। তাহলে আমি চ্যাট জিপিটিতে আসলাম, তাহলে আমার আর্টিকেল, তার সাথে আমি যে কনভারসেশন করব, তাহলে ফার্স্ট টাইম আমি কি বলবো? টেল মি সাম গুড থিংস অ্যাবাউট দিস টপিক। এই টপিক অ্যামাজনের হ্যালোইন, একটু টেকনিক্যাল ওয়েতে মাথা কাটাইতে হবে আর কি। অ্যামাজন হ্যালোইন ডেকোরেশন প্রোডাক্ট। তাইলে আমি প্রোডাক্ট কিওয়ার্ড পাচ্ছি, হ্যালোইন কিওয়ার্ড পাচ্ছি, অ্যামাজন কিওয়ার্ড পাচ্ছি। তাইলে আমি এটা নিয়ে নিলাম কপি করে আমি এটা ছেড়ে দিলাম, দেখা যাক কি হয়। ও এদিকে আমরা কাজ আগায় রাখি। এই যে অ্যাড নিউ, একটা নতুন পোস্ট তৈরি করব আমরা। চলে আসলো, এখানে আমরা টাইটেল দিব, এখানে বর্ণনা দিব। তাহলে দেখি সে কি দিল আমাদেরকে। সে আমাদেরকে এই আর্টিকেলটা দিল, এই যে অ্যামাজন অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ, এখান থেকে তাইলে আমরা নিতে পারি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। রিমাইন্ডার সবসময় বাদ দিবেন, এটা সে একটা কনক্লুশন দেয়, এটা দরকার নাই। তাহলে এবার যদি আমি কপি লিখছে চেক করি, দেখি কি অবস্থা। এটা হচ্ছে এক্সটেনশন, আমার কপি কন্টেন্ট এআই ডিটেক্ট করবে কিনা। এই যে ফুললি কপি কন্টেন্ট, তাহলে এই কন্টেন্ট দেওয়া মানে আমার ওয়েবসাইট আরো ডি র্যাঙ্কিং হবে। তাহলে সেকেন্ড লাইনে আমরা কি রাখছি? রিরাইট দ্য কন্টেন্ট উইথ হিউম্যান টাচ, মানে এখানে কিছু হিউম্যান টাচ তুমি অ্যাড করো। এবার দেখি সে কি দেয়। তাহলে সে কিছু হিউম্যান টাচ এখানে
অ্যাড করছে। এবার আমরা এটাকে চেক করব। সিলেক্ট কপি লিঙ্কস, তাও কপি কন্টেন্ট। তাহলে এবার আমরা আরো কাহিনী করব। অ্যাড সাম মিনিংফুল ফানি লাইন্স উইথ অল পয়েন্টস। ঠিক আছে, তাইলে কি হবে? উইথ অল, এখানে তো পয়েন্ট নাই, এখানে কি আছে? উইথ অল। তাইলে আমাদের এখানে কথাটা হবে অ্যাড সাম ফানি মিনিংফুল ফানি লাইন্স উইথ অল প্যারাগ্রাফ। তাহলে এটা পাইলাম আমরা 3 নাম্বার ফর্মুলা যখন আমরা ইউজ করলাম। তাহলে আমরা এটা দেখি, কপি লিখছে, গুড। এই যে আমরা আমাদের টেক্সট পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা সামারি পর্যন্ত নিব না, অ্যামাজন হ্যালোইন ডেকোরেশন। তাইলে আমরা এদিকে খেয়াল করেন, এখানে এইটুকু নিলাম, এইটুকু নিয়ে আমি, কারণ এটা চেক করে ফেলছি আমি এখানে দিয়ে দিলাম। এইবার তারা আমি জিজ্ঞেস করব যে হোয়াট ইজ দ্য মেইন কিওয়ার্ড ফর দিস আর্টিকেল। ঠিক আছে, what is the main keyword for this article TCLE। এই যে দেখেন, এখানে আমাদের হাতে কিন্তু আরেকটা ফর্মুলা ছিল, মানে সে ওইটা যদি ধরা পড়তো কপি লিখছে, তাহলে আমি সিনোনিম চেঞ্জ করে দিতাম এবং সেটা ফাইনালি চেঞ্জ হয়ে যেত। এই যে ওয়াও, যা চাচ্ছিলাম তাই, অ্যামাজন হ্যালোইন ডেকোরেশনস, এটাই হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমি এটা নিলাম। এখন আমি এখানে টাইটেলে প্রথমে পাওয়ার কিওয়ার্ড সেট করব, বেস্ট, বেস্ট, ডান, অ্যামাজন হ্যালোইন কিওয়ার্ড। কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, 48 এ গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হুররে, ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন এসইও মেটা ডেসক্রিপশন। এসইও মেটা ডেসক্রিপশনে এবং টাইটেলে মেবি ফোকাস কিওয়ার্ড নাই, তাহলে আমরা ফোকাস কিওয়ার্ডটা এখানে নিয়ে বসায় দিব। এগুলি হচ্ছে এখানে এডিট স্নিপেট, ওই যে এবার বাড়ছে, এই যে একটা ধরছে। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, এটা তো এখন করা যাবে না, ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। ফোকাস কিওয়ার্ডটা আমাদের বিগিনিং এ নাই, সেটা আমরা জানি, তাহলে আমরা বিগিনিং এ এখানে বসায় দিব। বিগিনিং এ এখানে আমরা কি নিব? আমরা এখানে H2 হেডিং নিব, বসায় দিলাম। তাহলে এটাও পেয়ে গেছে, ওই যে 56 এ চলে গেছে র্যাঙ্কিং। কন্টেন্ট, ওই যে বলছিলাম কন্টেন্ট, গুড জব, বাট কন্টেন্টটা একটু বড় হলে আমাদের আরো অনেক বেশি র্যাঙ্কিং পেয়ে যেত অতি দ্রুত। তাহলে এবার যে কাজগুলো করতে হবে, অ্যাডিশনাল ইররগুলো আমরা ঠিক করব। অ্যাডিশনালে গেলে অ্যাড ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। তাহলে আমরা একটা ইমেজ দেই, তার আগে এখানে আমরা একটা ইমেজ বসায় আসি, যেটা আমরা প্রায় সময় ভুলে যাই। এই যে ফিচার্ড ইমেজ, তাহলে ফিচার্ড ইমেজ আমরা এখান থেকে একটা দেই, দেখি ভালো চমৎকার দেখে। এই যে এটা দিব আমরা আকর্ষণ করানোর জন্য, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। গুড। এবার আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে অ্যাডিশনাল ইরর, সে বলতেছে একটা ইমেজ দিতে, পাশাপাশি অল্টার টেক্সট দিতে, মানে অল্টার টেক্সটে আমার কিওয়ার্ডটা বসানোর জন্য। তো আমার কিওয়ার্ড কোনটা? অ্যামাজন হ্যালোইন ডেকোরেশন। ডেকোরেশন কপি, কপি করে আমি এখানে একটা ইমেজ বসায় দিব। তাহলে এখান থেকে আমি যদি ইমেজ নেই, ইমেজ আপলোড করে নিছিলাম আমরা, এই যে এখানে অল্টার টেক্সটে কিওয়ার্ডটা বসাইতে হবে। তাহলে এবার আমরা কিওয়ার্ড বসাই দিছি, ওই যে দেখেন 60 তে চলে গেছে অল্টার টেক্সটে বসানোর সাথে সাথে। তাহলে এটাকে সেন্টার করে দিলাম। এবার এই পর্যন্ত কমপ্লিট। এখন আমার একটা ইন্টারনাল লিঙ্ক বসাইতে হবে, একটা এক্সটার্নাল লিঙ্ক বসাইতে হবে। তা ইন্টারনাল লিঙ্ক, যেমন ধরেন আমরা এগুলো পরে শিখবো আমরা কোত্থেকে কি করতেছি, আমি আজকে দ্রুত বসাই দিতেছি সব। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক বসাই দিলাম, 65 এ চলে গেছে। এইবার একটা এক্সটার্নাল লিঙ্ক বসাবো। তাহলে এক্সটার্নাল লিঙ্ক দেখে এখানে কি আছে, তাহলে আমি অ্যামাজনের লিঙ্কটা এখানে এনে বসায় দিব।
অ্যামাজনের কোন লিঙ্কটা, কপি, এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে পেস্ট অ্যান্ড এন্টার নিয়ে নিছে। ওই যে দেখেন 70-এ চলে গেছে। ঠিক আছে, এরপরে দেখি কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ড ডেনসিটি, এখন আমাদের ধরে ধরে কিওয়ার্ড ডেনসিটি বাড়াইতে হবে, আমরা সেটা আর করলাম না। তাইলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই কোডটা আমি কোথায় রাখছি, তাহলে শর্টকাট বসায় দিলাম, এখানে আমরা কিছু প্রোডাক্ট এনে এখন বসায় দিব। তাহলে আমরা জানি আমাদের প্রোডাক্টগুলো কোথায় আছে, কোথায় আছে, প্রোডাক্টসে না। যেমন ধরেন আমরা এটা দিতে পারি, এটা একটা আকর্ষণীয় প্রোডাক্ট, তাহলে এটা আমি এই যে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এরপরে ওই প্রোডাক্টটা আমার খুব ভালো লাগছে, এই যে এটা, তাহলে এটা দিয়ে দিলাম। এনাফ, বাদ বাকি তো সব পেয়েই যাবে ওয়েবসাইটে। তাইলে এবার যদি আমরা পাবলিশ করে দেই, পাবলিশ, এবার যদি আমরা ভিউ পোস্ট দেখি, 70-এ র্যাঙ্কিং উঠানো এটা ইজি বিষয় না, যেটা আমরা করছি। আমি কি বোঝাইতে পারছি? খুব শর্ট টাইমের মধ্যে যেটা আমরা করলাম, ক্লিয়ার?